আপনারা জানেন দেশ এবং জাতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। দীর্ঘ 15.5 বছর জাতির ঘাড়ে চেপে বসা একটি স্বৈর শাসনের অবসান হয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গত 5ই আগস্ট। এই দিনকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে 15.5 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে এখানে 12 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম। আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি। আগামী দিনে 12 দলীয় জোট কী করতে পারে, জামাত ইসলামী কী করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলা কী ভূমিকা পালন করা উচিত, আমাদের সিভিল সোসাইটির কী ভূমিকা থাকা উচিত, এদেশে ওলামায়ে কেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল, আগামীতে কী ভূমিকা থাকা উচিত। কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম। এই মজলুমদের আগামী দিনে দেশ গড়ার জন্য কর্তব্যটা কী হবে, মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই ধরনের আলাপ আলোচনা এবং বসা একসাথে চলবে। জনগণের ঐক্য দিনের পর দিন সুদৃঢ় হবে এবং রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা আনচ্যালেঞ্জ ছেড়ে দেব না এবং এই ক্ষেত্রে মজলুমদেরকে আল্লাহ সাহায্য করবেন, এই ব্যাপারে আমরা গভীর আশাবাদী। আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয় জীবনে যে সংকটের একটি ধাপ কেবলমাত্র আমরা অতিক্রম করেছি, কিন্তু এখনো বাকি রয়ে গেছে আরও অনেক সমস্যা এবং সংকট। সেই সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে একসাথে পথ চলার জন্য আমরা কীভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমরা দীর্ঘক্ষণ ব্যাপী আলাপ আলোচনা করেছি। সমস্ত প্রশ্নে এক্ষুনি এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে হয়তো আমরা অবতীর্ণ হতে পারিনি, কিন্তু তবুও আমরা হৃদয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছি যে আজকে দেশ এবং জাতিকে এই বিরাজমান সংকট থেকে মুক্তি দান করার জন্য আরও দীর্ঘ পথ আমাদেরকে একসাথে লড়াই করে যেতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ 1.5 দশকের একটি স্বৈর শাসকের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের ব্যাপক জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আপনারা নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে এই আন্দোলনের বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য।